মানিকগঞ্জের সদরের বাইতরা ঘোনাপাড়া ব্রিজ ধসের 5 বছর পেরুলেও সংস্কার হয়নি এখনো। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে 4টি ইউনিয়নের হাজারো মানুষকে। স্থানীয়দের অভিযোগ, পাইলিং না করা এবং নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় নির্মাণের 3 বছরের মাথায় ধসে পড়ে সেতুটি। মানিকগঞ্জ থেকে আফ্রিদি আহমেদের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় 2017-18 অর্থবছরে নির্মাণ করা হয় এই ব্রিজটি। তবে 3 বছর না যেতেই ধসে পড়ে সেতুর একাংশ। এতে একদিকে দেবে মাটি সরে গিয়ে দেখা দেয় ফাটল। এরপর আর সংস্কার না হয় 5 বছর ধরে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। ব্রিজের কারণে আমাদের স্কুলে হাইটা যেতে হয়, আর যদি ব্রিজটা থাকতো তাহলে আমরা অটোতে যেতে পারতাম। ওইদিকে মাটি বিক্রি করছে খেতে, ওই মাটি কাটার পর তখন এই বীজটা বর্ষা আসলে পরে পড়ে গেছে। এই রাস্তা হলাম শুকনা মৌসুমে চলাফেরা করবার গেলে হালকা একটু বৃষ্টি নামলে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ভাই। কাদার কারণে আমরা হাইটেও চলাফেরা করতে পারি না, গাড়ি নিতে অসম্ভব। বৃষ্টি হইলে এই রাস্তাও ভালো হইব, এদিক দিয়ে স্কুলের ছাত্রছাত্রীরাও যায় এবং আমরা অটো চালাই, যারা হুন্ডা চালাই, আমাদের জন্য অনেক উপকার হয়। বাসিন্দাদের অভিযোগ, নির্মাণে পাইলিং ব্যবহার না করা, নিম্নমানের নির্মাণ সামগ্রী এবং ব্রিজের পাশ থেকে মাটি কাটার কারণে ধসে পড়ে একাংশ। নির্মাণে ত্রুটি থাকলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। অন দ্য স্পটে খোঁজ খবর নিব আমরা এবং তদন্ত করে দেখব যে এখানে টেকনিক্যাল কোনো বিষয় ব্যত্যয় হয়েছে কিনা। যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। ব্রিজটি সংস্কার করে দ্রুত ভোগান্তি নিরসনের দাবি এলাকাবাসীর। আব্দুল হামিদ, RTV।